1971 সালে যখন শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছিলেন জাতিকে দিক নির্দেশনা দিতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুপ্রাণিত করেছিলেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। সংস্কার যিনি সত্যিকার অর্থেই জন্মদাতা হয়ে থাকেন বাংলাদেশে, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে ব্যক্তিত্ব সবচেয়ে বেশি অবদান রেখেছেন তার নাম হচ্ছে এই দেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1971 সালে গোটা জাতি যখন স্বাধীনতার ঘোষণার জন্য উন্মুখ হয়েছিল এবং তখন রাজনৈতিক নেতৃত্ব আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছিলেন জাতিকে দিক নির্দেশনা দিতে, তখন এই 1971 সালে আমরা এই মহান নেতাকে ক্ষণজন্মা পুরুষকে দেখেছি যখন তিনি একজন মাত্র সাধারণ মেজর ছিলেন। চট্টগ্রামের কালুরঘাট কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুপ্রাণিত করেছিলেন। শুধু তাই নয়, তিনি নিজে দীর্ঘ 9 মাস সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীকালে যখন ছাত্র এবং সিপাহীদের জনতার একটা যৌথ বিপ্লবের মধ্য দিয়ে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, তখন তিনি এই রাষ্ট্রের প্রথম সংস্কারগুলো শুরু করেছিলেন। তার পূর্বে 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল, স্বৈরাচার ছিল, যা পরবর্তীকালে একদলীয় শাসনে রূপান্তরিত হয়েছিল, বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল শেখ মুজিবের নেতৃত্বে, সেটাকে বাদ দিয়ে বাতিল করে জনগণের সমর্থনে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। এবং এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করার ফলেই গোটা বাংলাদেশের যে রাজনৈতিক যে কাঠামো, সে কাঠামোর পরিবর্তন হয়েছিল। একই সঙ্গে তিনি সেই অর্থনীতি, মুক্ত বাজার অর্থনীতি তিনি শুরু করেছিলেন। এই দুটোই ছিল তার প্রধান সংস্কার, যেটা অর্থনৈতিক কাঠামোর সংস্কার এবং একই সঙ্গে রাজনৈতিক কাঠামোর সংস্কার। এবং সেই জন্যই আমরা বলি যে সংস্কারের প্রধান যিনি যদি কেউ হয়ে থাকেন, সংস্কার যিনি সত্যিকার অর্থেই যে জন্মদাতা হয়ে থাকেন বাংলাদেশে, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার হাত দিয়ে মৌলিক সংস্কারগুলো শুরু হয়েছিল। গণমাধ্যমও কিন্তু তখন তিনি উন্মুক্ত করেছিলেন। যে বাংলাদেশে 74 সালে দুর্ভিক্ষ হয়েছিল শেখ মুজিবের শাসনামলে এবং প্রায় লক্ষাধিক মানুষ আপনার শহীদ হয়েছিল না খেতে পেয়ে, সেই বাংলাদেশকে তিনি 1 বছর পরেই তিনি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সমৃদ্ধ আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করবার জন্যে যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল, সেই কর্মযজ্ঞের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকের সময়টাই হচ্ছে সবচেয়ে মূল্যবান সময় বলে আমি মনে করি, তাৎপর্যময় মনে করি। এই জন্যে যে এখন নতুন করে যেটা আমরা হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে নতুন একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছে, যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার এবং সত্যিকার অর্থে ফ্যাসিবাদ মুক্ত একটি আধুনিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করবার, সেখানেও আমরা দেখছি যে একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার, সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিন্ন খাতে তাকে প্রভাবিত করবার চেষ্টা করছে। বাংলাদেশের স্বাধীনতা যেন কেউ কখনো কেড়ে নিতে না পারে, বাংলাদেশের সার্বভৌমত্ব যেন কেউ বিনষ্ট করতে না পারে, বাংলাদেশের গণতন্ত্রকে আর কেউ যেন কখনো ফ্যাসিবাদ স্বৈরাচার দিয়ে দাবিয়ে রাখতে না পারে, সেইভাবেই বাংলাদেশের প্রতিটি কর্মীকে, জাতীয় দলের প্রতিটি কর্মীকে আজকে সেই ভূমিকা পালন করতে হবে।